আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান এবং কুয়াশা কি পরিমাণে পড়ছে দেখছেন। সাইডে সাইডে কুয়াশা। এই যে ওই ওই কোলে যে রাস্তা আছে মাঝখানে, সে রাস্তাও দেখা যাচ্ছে না একেবারে। চারি সাইডে কুয়াশা দেখেন। আর যে ভুঁই দাঁড়িয়ে আছে এই ভুঁই আছে আপনার সরিষা ছিল, গতকাল তুলে ফেলেছে। আর ওইগুলো হচ্ছে ভুট্টা, আখ ক্ষেত। আর হচ্ছে এখানে আপনার এইগুলোতে ছিল আপনার মূলা পালং শাক ছিল, তারপরে ওইটা ছিল তুলে ফেলেছে। এ হচ্ছে গম, ওইগুলো বড় বড়গুলো হচ্ছে আপনার ভুট্টা, তোলা আছে ধান। তো ধানটা এসে দেখতে আসলাম। তো দেখতে আসলাম এই কারণে, আমি 4 দিন আগে ঘাস মারা বীজ দিয়ে গেছিলাম। তো আমি হয়তো দেখলাম যে পানি হয়তো থাকবে না। তো এখন দেখছি মাঝখানটা দিয়ে পানি নেই, কিন্তু জমির চারি রাউন্ড দিয়ে মানে হালকা পাতলা পানির চাপটা সবচেয়ে এই সাইডে বেশি। আর এই সাইড দিয়ে শুরু করে এই সাইড দিয়ে একটু পানির চাপটা সবচেয়ে বেশি, আর পানি নাই। আপাতত ঘাস মারা বীজ দিয়ে জমি কিছুদিন শুকাতে হয়, মানে একটু পানি টেনে দিতে হয়। মানে দেখা যাচ্ছে 4-5 দিন পর পানি যদি না থাকে তখন আবার পানি দেওয়া যায়। মানে জমি ক্ষেত্রে আমার যেহেতু দোপ, যেহেতু আমি 4 দিন পানি দিইনি, দেখেন তাও পানি আছে, সেহেতু আমার এখন আর পানি লাগবে না। তো সেই জন্যে আপনাদের দেখানো। আর এই কুয়াশাতে বিশেষ করে আলু, পেঁয়াজ, আর হ্যাঁ, আর সামনে আপনাদের বলা হয়নি, ওই যে মোটরের ওই চেম্বার হয়ে যাওয়া হচ্ছে পেঁয়াজ। এই কুয়াশাতে কিন্তু সবচাইতে বেশি লস পড়বে যারা পেঁয়াজ চাষি এবং আলু চাষি। কুয়াশা কিন্তু পড়লে দেখা যাচ্ছে এদের খুব একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেন বেশি বেশি বিষ স্প্রে করতে হবে। এ সম্পর্কে আমার ভিডিও পাবেন, সমস্যা নাই। আর কি বিষ ব্যবহার করলে দেখা যাচ্ছে পেঁয়াজের পাতা পুড়বে না, আলুর পাতা পুড়বে না, তো আপনাদের সেই সম্পর্কে ভিডিও আমি নিয়ে আসবো। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছেন। আর আজকের ভিডিওটা দেখেন, ফেব্রুয়ারি মাসের আজকে 2 তারিখ, দেখেন কি পরিমাণে কুয়াশা। আর গমের ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।